জান্নাতুল ফিরদাউসে 1000 প্রাসাদ দেবার পরে আল্লাহ তার হাবিবকে ডেকে বলবেন, হাল রাদিতা, হাবিব রাজি কি হয়েছেন? আল্লাহর হাবিব দুনিয়ায় বলে গিয়েছেন সাহাবায়ে কেরামকে, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার দ্বীন ইসলামের কালেমা মুখে স্বীকার করেছে, মনে বিশ্বাস করেছে এমন একজন মুমিন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল ততক্ষণ রাজি হব না। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে তার হাবিবকে 1000 প্রাসাদ দিবেন, তারপর ডেকে বলবেন, হাল রাদিতা ইয়া মুহাম্মদ, হে দোস্ত বন্ধু মুহাম্মদ রাজি হইছেন? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ তাআলা আমার রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করেছে এমন অনেক মুমিন উম্মত নাফরমানির কারণে জাহান্নামে জ্বলছে, যতক্ষণ তাদেরকে তুমি নিষ্কৃতি দিয়ে জান্নাত না দিবা আমি রাসূল রাজি হব না। আহা মুসলমান, রাসূলুল্লাহকে আপন করতে পারেন নাই, আপন করছেন দলকে, নেতাকে, নেত্রীকে, সন্তানকে, সম্পদকে, ক্ষমতাকে, মসনদকে, ব্যবসাকে, চাকরিকে, পাড়া প্রতিবেশীকে, বন্ধু বান্ধবকে। এগুলো একটাও কাজে আসবে? আল্লাহ তাআলা মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, মালিক আমি কোরআনে ওয়াদা করেছি আমার হাবিব যতক্ষণ রাজি না হবেন আখিরাতে আমি ওনার দরখাস্ত কবুল করতেই থাকব। তাহলে আমার সিদ্ধান্ত এটাই, যাও জাহান্নামের দরজাগুলো খুলে দাও, আর আমার হাবিবের যত ঈমানদার উম্মত আছে তাদেরকে বের করে আনো, আজকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। রাসূলুল্লাহ কি সুসংবাদ দিয়েছেন, হ্যাঁ? শাহিদাও ওয়া মুবাশশিরা মান সাদ্দাকাকা ওয়া নাযীরা মান কাযাবাকা। আমরা যারা রাসূলুল্লাহর উম্মত ঈমানদার আমাদের জন্য তিনি সুসংবাদ দিয়েছেন, আর যারা কাফের মুশরিক তাদেরকে তিনি সতর্ক করেছেন।